হ্যালো এইচএসসি 2024 শর্টকাট লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আবারও আছি তোমাদের সাথে অপূর্ব নূর। আজকে আমাদের যে আলোচনার বিষয় হবে প্রতিদান কবিতা। এই প্রতিদান কবিতা লিখেছেন হলো জসিম উদ্দিন। এখানে আমরা একটু দেখে নিই। প্রতিদান কবিতা লিখেছেন জসিম উদ্দিন এবং জসিম উদ্দিন জন্মগ্রহণ করে 1903 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি এবং তিনি জন্মগ্রহণ করে কোথায়? ফরিদপুর ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে। পিতা আহ, আনসার উদ্দিন মোল্লা এবং মাতা আমেনা খাতুন। উপাধি আমরা জানি জসিম উদ্দিন হলো একজন কি কবি? পল্লী কবি। তার গ্রন্থগুলো যদি আমরা দেখি, উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো আছে যেমন নকশি কাঁথার মাঠ, আমরা জানি নকশি কাঁথার মাঠ জসীমউদ্দিনের কি বিদেশি ভাষায়ও লেখা হয়েছে। তারপরে সজন বাদিয়ার ঘাট, বালুচর, ধানক্ষেত, রঙিলা নায়ের মাঝি, এগুলো সব কি জসীমউদ্দিনের গ্রন্থ। এবং জসীমউদ্দিন মৃত্যুবরণ করে 1976 খ্রিস্টাব্দের 14 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করে। এখানে প্রতিদান কবিতাটির যে মূল কথা, আমরা সেই মূল কথাটা যদি খেয়াল করি তাহলে বুঝতে পারি এখানে প্রতিদান কবিতায় জসিম উদ্দিন আসলে আমাদের, অর্থাৎ মূল কথাটা যদি আমরা দেখি, অর্থাৎ অপরের আচরণ, অপরের সাথে অথবা অন্য মানুষদের সাথে আমাদের আচার আচরণ কেমন হওয়া উচিত তা এই কবিতায় জসিম উদ্দিন আমাদের বোঝানোর চেষ্টা করেছেন। এই কবিতায় জসীমউদ্দিন শত্রুর উপকার করার মাধ্যমে কিভাবে শত্রুকে বন্ধুতে রূপান্তরিত করতে হয় তা কবি আমাদের শিখিয়েছেন। এবং সর্বোপরি বলা যায় এই কবিতায় তোমার কবির ভিতরে যে একটা পরোপকারী মনোভাব তা ফুটে উঠেছে। তোমাদের মনে রাখতে হবে এই প্রতিদান কবিতায় কবি জসীমউদ্দিনের যে পরোপকারী যে একটা মনোভাব তা ফুটে উঠেছে। দেখি আমরা এখানে প্রতিদান কবিতাটি কবি জসীমউদ্দিনের বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এখন আমরা বেশি কথা না বলে প্রতিদান কবিতার ব্যাখ্যা শুরু করব। তো এখানে প্রথমে আছে, আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, যে মোরে করিল পথের বেরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাড়ি তার ঘর। এখানে প্রতিদান কবিতায় প্রথমেই কবি বলেছেন কি, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাড়ি তার ঘর, অর্থাৎ কবির ঘর যে ভেঙে দিয়েছে বা কবির সুখ শান্তি ভালো লাগা যে নষ্ট করে দিয়েছে, কবি তার কি করতে চান? তার উপকার করে তার ঘর তৈরি করে দিতে চান। এখানে আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর, অর্থাৎ কবিকে যে পর করে দিয়েছেন কবিতাকে কি করতে চান? আপন করতে চান। যে মোরে করিল পথের বেরাগী, এখানে বুঝতে হবে যে মোরে করিল পথের বেরাগী, এই বেরাগী মানে হলো তোমার, ঠিক আছে, এই বেরাগী মানে হলো তোমার যে দেশ ত্যাগ করা অথবা গৃহ ত্যাগ করা। এখানে বুঝতে হবে যে মনে করিল পথের বেরাগী, অর্থাৎ কবি জসীমউদ্দিনকে যে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন অথবা গৃহ ত্যাগ অথবা ঘর ত্যাগ করতে যে বাধ্য করেছেন, কবি তাকে কি করতে চান? পথে পথে আমি ফিরি তার লাগি, অর্থাৎ সে পথে পথে তাকে কি করে? খুঁজে বেড়ান। যার জন্য সে ঘর ত্যাগ করেছেন তাকেই সে পথে পথে কি করেন? খুঁজে বেড়ান। দীঘল রজনী, এখানে বুঝতে হবে দীঘল রজনী বলতে বোঝানো হয়েছে যে দীর্ঘ রাত। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, এখানে দীর্ঘ রাত সে তার জন্য জেগে থাকে। কার জন্য? ঘুম যে হরেছে মোর। হরেছে মানে কি করা? কেড়ে নেওয়া। অর্থাৎ তার ঘুমটা যে কেড়ে নিয়েছে তার জন্য সে সারা রাত কি করে? জেগে থাকে এবং তার জন্য ভাবে যে কিভাবে তার উপকার করা যায়। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, অর্থাৎ কবির ঘর যে ভেঙে দিয়েছে কবিতার উপকারের মাধ্যমে তার ঘর কি করতে চান? বেঁধে দিতে চান। এই কবিতায় আসলে আমরা যে বিষয়টা দেখতে পারি, অর্থাৎ পর উপকারের যে মনোভাব তা এই কবিতায় ফুটে উঠেছে, তা আমি প্রথমেই বলেছি। এখানে কবি শত্রুর উপকার করার মাধ্যমে শত্রুকে বন্ধুতে রূপান্তরিত করতে চেয়েছেন। আমার এ কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি, যে গেছে বুকে বুকে আঘাত করিয়া তার লাগি আমি কাঁদি, যে মরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান,
কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনমভর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। এই লাইনটা দ্বারা আসলে আমরা যা বুঝতে পারি, অর্থাৎ আমার এ কুল ভাঙিয়াছে যেবা আমি তার কুল বাঁধি। এখানে আমি প্রথমেই বলেছি যে কবির কুল ভেঙে দিয়েছে, অর্থাৎ কবির যে সুখ শান্তি এগুলো যে নষ্ট করে দিয়েছে, কবি তার কুল কি করতে চান? বেঁধে দিতে চান। যে কবিকে আঘাত করেছেন, এই যে যে গেছে বুকে আঘাত করিয়া তার লাগে আমি কাঁদি, অর্থাৎ কবির বুকে যে আঘাত করেছেন কবি তার জন্য কি করে? কাঁদেন। যে মরে দিয়েছে বিষে ভরা বান, এখানে মনে রাখতে হবে বিষে ভরা বান, এই বান মানে হলো তোমার যে তীর, এই তীরের মাথায় তীরের মাথায় কি করা? বিষ মাখানো যে তীর, সেই বিষ মাখানো তীরকে উল্লেখ করেছেন, অর্থাৎ বিষ দেওয়া হয়েছে এমন একটা তীর। তো যে মরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান, এখানে বুঝতে হবে যে যে কবির বুকে যে বিষ মাখা তীর মেরেছে, অর্থাৎ যে কবিকে আহ, নিষ্ঠুর কথা বলেছে বা যে কবিকে নিষ্ঠুরিয়া বাণী বলেছেন, অথবা তার তার সাথে তাকে কি করেছেন? তাকে নিয়ে কটু কথা বলেছেন, তাকে নিয়ে খারাপ খারাপ কথা বলেছেন। তো কবি এখানে তাকে কি করতে চান? এখানে কবি আমি দেই তারে বুক ভরা গান, এখানে কবি এখানে বুঝতে হবে কবি তার জন্য ভালোবাসার গান গেয়ে তার মনকে কি করতে চান? জয় করতে চান। যে কবিকে বিষে মাখা তীর মেরেছে, যে কবিকে কষ্ট দিয়েছে বা তার তার নামে কটু কথা বলেছে, খারাপ কথা বলেছে, এখানে কবিতাকে কি করতে চান? তাকে সে এই যে আমি দেই তারে বুক ভরা গান, অর্থাৎ সে তার বুকের ভালোবাসা, বুক থেকে যত ভালোবাসা আছে এই সব ভালোবাসা দিয়ে তার মন কি করতে চান? জয় করতে চান। এখানে দেখো কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনমভর, অর্থাৎ যার কাছ থেকে সে কি পেয়েছে? কাটা পেয়েছে, এই যে নিষ্ঠুরিয়া কথা বা খারাপ কথা, কটু কথা, যার কাছ থেকে সে এগুলা পেয়েছে, সে তাকে কি করতে চান? ফুল দান করতে চান সারাটি জনমভর, অর্থাৎ সারা জীবন পর্যন্ত। এখানে এই লাইনটা যদি আমরা খেয়াল করি, যে কবিকে কাটা দিয়েছেন, অর্থাৎ আহ কবির জীবনে চলার পথে, এখানে বোঝানো হয়েছে কবির জীবনের চলার পথে যে লোক বাধার সৃষ্টি হয়েছে তাকে কবি কি করতে চান? আপন করার জন্য চেষ্টা করেন। মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, এই লাইনটি দ্বারা বুঝতে হবে কবি এখানে বোঝাতে চেয়েছেন, অর্থাৎ তার বুকে যে কবর বেঁধেছেন মানে কবিকে এতটাই কষ্ট দিয়েছেন, এতটাই কটু কথা বলেছেন যে কবির কাছে মনে হচ্ছে যেন সে প্রায় কি মৃত্যু সজ্জা বা প্রায় মরে গেছে এমন, বা তার মনে হচ্ছে যে সে যেন কবরেই চলে গেছে, এতটাই খারাপ খারাপ কথা তার নামে বলা হয়েছে। তো সেই ব্যক্তিকে সে কবি কি করতে চান? রঙিন ফুলের সুহাগ জারনো ফুল মালঞ্চ ধরি, এখানে বুঝতে হবে মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, সে কবিতার বুকটা কিভাবে ভরে দেন? কবিতার বুকটা ভরে রঙিন ফুলের সুহাগ জড়ানো, এখানে বুঝতে হবে সুহাগ বলতে আমরা বুঝি যে আদর সোহাগ, অর্থাৎ ভালোবাসা বোঝানো হচ্ছে এখানে, অর্থাৎ রঙিন ফুলের ভালোবাসা দিয়ে ফুল মালঞ্চ, এখানে ফুল মালঞ্চ বুঝতে হবে ফুল মালঞ্চ হলো এমন একটা ফুল, এটা হলো একটা বর্ষাকালীন আগাছা বলা যায়, যে এটা বর্ষাকালীন একটা আগাছা, যেই ফুলটা বর্ষাকালে ফোটে, সেই ফুলকে বোঝানো হচ্ছে যে ফুল মালঞ্চ। এখানে ফুল মালঞ্চ বলতে বোঝানো হয়েছে যে ফুলের একটা কি বাগান, ফুল মালঞ্চ মানে কি? ফুলের বাগান। এখানে দেখো যে কবির এই ক্ষতি করেছেন, অর্থাৎ কবির কাছে এতই কষ্ট হচ্ছেন, মনে হচ্ছে যেন সে প্রায় কি মৃত্যু সজ্জা, অথবা তাকে মনে হচ্ছে সে যেন কবরে চলে গিয়েছেন, এত কটু কথা বলেছে তাকে নিয়ে। তো কবি তাকে কি করতে চান? তাকে তার ভালোবাসার ফুল দিয়ে তাকে আপন করতে চান। যে মুখে কহে সে নিঠুরিয়া বাণী, এই যে নিঠুরিয়া অর্থাৎ নিষ্ঠুর কথা বা খারাপ কথা বা কটু কথা যাই বলো, যেই মুখে সেই লোক কবিকে নিয়ে নিষ্ঠুর কথা বলে অথবা খারাপ কথা বলে, অর্থাৎ আমি লয়ে সুখী তার মুখখানি, কবি কি আমি লয়ে সুখী তার মুখখানি, এখানে বুঝতে হবে যে কবিকে নিষ্ঠুর বা কটু কথা বলেছেন তার সম্পর্কে, অর্থাৎ কবি তার সম্মানার্থে, অর্থাৎ কবিকে নিয়ে সে কটু কথা বা খারাপ কথা বলেছেন, কিন্তু কবি এখানে সেই খারাপ লাগাটা আহ সে মনে করেনি, সে তার সম্মান রক্ষার্থে সে কি করে? তার ভালো কথাবার্তা, অর্থাৎ তার নামে সে ভালো ভালো কথা মানুষের কাছে বলেন, অর্থাৎ এই যেখানে বলছে আমি লয়ে সুখী তার মুখখানি, অর্থাৎ তার সম্মান রক্ষার্থে সে তার জন্য ভালো ভালো কথা, ভালো ভালো কথা সে সবার সামনে কি করে? প্রচার করে। এই যে ফুলঝুরি, অর্থাৎ তার জন্য সে ফুলঝুরি সাজিয়ে তাকে আপন করার চেষ্টা করেন। দেখো
কত ঠাই হতে কত কি যে আনি সাজাই আহ, নিরন্তর। এখানে মনে রাখতে হবে নিরন্তর বলতে বোঝানো হচ্ছে সব সময়। তো সে কত ঠাই হতে কত কি যে আনে, সে অনেক জায়গা থেকে অনেক কিছু আনে, সাজাই নিরন্তর অর্থাৎ সব সময়। সব সময় আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর, অর্থাৎ সব সময় সে কি করে, তার জন্য কেঁদে বেড়ায় যে তাকে কি করেছে, পর করেছে। এখানে বুঝতে হবে যে কবি এখানে কবির শত্রুকে আপোষ করে ভালোবাসার মাধ্যমে শত্রুর হৃদয়কে সে জয় করতে চান। কি করতে চান? সে শত্রুর হৃদয়কে জয় করতে চান। এই ছিল আজকের আমাদের কবিতা। আশা করি প্রতিদান কবিতাটা অনেক ছোট ছিল, তোমরা সকলে বুঝতে পেরেছো। এবং এই কবিতার যে মূল কথা তা আমি আরেকবার তোমাদের সামনে বলে দিচ্ছি। দেখো, এই কবিতার মূল কথা হলো অপরের প্রতি আমাদের আচার আচরণ কেমন হওয়া উচিত, তা এই কবিতার মাধ্যমে কবি জসীমউদ্দিন আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। এই কবিতায় কবি শত্রুর উপকারের মাধ্যমে, কিসের মাধ্যমে, শত্রুর উপকারের মাধ্যমে কিভাবে শত্রুকে আপন করা যায় তা কবি বুঝিয়েছেন, অর্থাৎ শত্রুকে কিভাবে বন্ধুত্বে রূপান্তরিত করা যায় তা কবি বোঝানোর চেষ্টা করেছেন। এবং সর্বোপরি এই কবিতায় কবির মধ্যে একটা কি পরোপকারী যে মনোভাব, সেই পরোপকারী মনোভাবটাই ফুটে উঠেছে। এই ছিল আমাদের কবিতার মূল কথা। তো আশা করি প্রতিদান কবিতাটি তোমাদের কাছে অনেক সহজ লেগেছে। তো সবাই এসএসসি 2024 তোমাদেরকে আবারও বলছি, যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে এই কবিতাটি নিয়ে, তাহলে অবশ্যই কমেন্টে আমাদের জানাতে হবে। এবং শর্টকাট লার্নিং ইউটিউব চ্যানেলের পাশে থেকে এবং সাবস্ক্রাইব করে আইকন বাটন অল করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।